بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال تركت فيكم أمرين لن تضلوا لما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام পরম সম্মানিত জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট মাদ্রাসার শতবার্ষিকী জলসার মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, আজকে এখানে এই শতবার্ষিকী সভায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। সুদূর 49 বছর পূর্বের ইতিহাস সম্মুখে এসে পড়েছে। মাওলানা শরফুদ্দীন ইবনুল ওয়ালিদের একটি শের মনে আসছে, শাবাত হাজ্জি বাকানাত ইজ বাদাত বিল মুসাল্লা হুজ্জতি ফি হুজ্জতাই। বন্ধুগণ, 49 বছর পূর্বে বুখারী তিরমিজির দর্শে যখন বসছিলাম, তখন বারবার রেঙ্গা মাদ্রাসার উল্লেখ আমাদের ক্লাসে আসতো। আমার পরম সম্মানিত উস্তাদ ও মুর্শিদ হযরত শেখ বদরপুরি আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জবানে বারবার সে রেঙ্গার উচ্চারণ আসতো। নাম শুনেছিলাম, রেঙ্গায় উপস্থিত হওয়ার সুযোগ পাই নাই। আজকে উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করতেছি। বন্ধুগণ, আমরা সবাই অবগত আছি, আজকে এখানে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসার শতবার্ষিকী। সেখানে ছাত্ররা যারা হিললে এখান থেকে কোরআনে কারিমের মখজন তাদের সিনাকে বানিয়েছেন এবং যারা এখান থেকে সাহাসিকতার হদিস পাঠ করে চলে গিয়েছেন, তাদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে। যেটা দেওয়া হয়েছে সে দস্তারে ফজিলত তার দৃষ্টান্ত যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গে খন্দকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এনে তার মধ্যে দস্তার পাগড়ি বেঁধে দিয়েছিলেন দিন বাঁচানোর কাজে উৎসাহিত করার জন্য। আজকে এখানে যে শত শত উলামায়ে কেরামকে দস্তারবন্দি 3 দিন ধরে চলছে, ওদেরকে উৎসাহিত করার জন্য সেই দস্তার মাথায় নিয়ে দিনের কাজে ওরা ঝাঁপিয়ে পড়বে। দিন বাঁচানোর কাজে, সুন্নাত বাঁচানোর কাজে, কোরআনে বাঁচানোর কাজে ওরা ঝাঁপিয়ে পড়বেন। আমরা সবাই ওদের জন্য দোয়া করব। এই সমস্ত উলামায়ে কেরাম বাংলাদেশের মাটিতে যদি ঝাঁপিয়ে দিন বাঁচানোর কাজে নেমে যান, সত্যিকার একটা দারুণ পরিবর্তন, একটা মুভমেন্ট রিভলিউশন এসে যাবে। আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা করব, করবো না? করবো না? আমরা সবাই সহযোগিতা করব। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আমাদের জনসাধারণকে হেদায়েত পাওয়ার ব্যবস্থা করে দিন। বন্ধুগণ, আমরা শুনেছি
কুরআনে কারীমে আয়াত এসেছে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী যা কিছু বলেছেন সব ওহী, কিছু ওহী মাতলু যেটা কুরআনে কারীম ছিল, এবং ওহী গায়র মাতলু আহাদিসে নববিয়া। আল্লাহর নবী আরবার ময়দানে শেষ হজ, বিদায় হজ শুক্রবার আসরের সময় যে গুরুত্বপূর্ণ বক্তৃতা দান করেছিলেন, সে বক্তৃতায় বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত সেই দুটি বস্তু তোমরা মজবুত করে ধরে রাখবে তোমরা বিপদগামী হবে না। একটা হচ্ছে কুরআন কারীম, আরেকটা হচ্ছে আমার সুন্নাত, আমার হাদিস। সত্যিকারে আল্লাহ নবীর পরে উম্মতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উম্মতে মুহাম্মদী সর্বযুগে সেই কুরআন এবং সুন্নাতকে মজবুত হাতে ধরে রেখেছে। সেই ধরে রাখার জন্য আজকে আমরা সেই কুরআন সুন্নাতকে শুদ্ধভাবে আমাদের সম্মুখে পেয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে সেটা। যেহেতু সেটা কুরআনের মধ্যে কেউ হাত দিতে পারে নাই, হাজার চেষ্টা করেও কুরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে নাই, এবং আল্লাহর হাদিসকে, আল্লাহর নবীর হাদিসের উপরেও আজ যাকে মওদু হাদিস এনে আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম সনদের সহিত হাদিস সেন্ড করেছেন, ইমাম বুখারী যেভাবে আমাদের সম্মুখে বা সনদ হাদিস পেশ করে গিয়েছেন, সেটা ইমাম বুখারীর একটা দান। আর সেই বুখারীর, মুসলিমের, সিয়াসিদের হাদিসের প্রতি আমাদের যে আগ্রহ, যেটা হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ভারতে নয়, ভারত ব্যতীত বহির্ভারতে যেমন আমরা এখানে আছি, বাংলাদেশে আছি, আজকে দেখে যায় বাংলাদেশে, জানি আমি ভারতে হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহির পরিবার কতজন জীবিত আছেন আমার ছেলে জানে না, কিন্তু বাংলাদেশের জমিনে হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহির 3 জন পরিবার করে জীবিত আছে। আমাদের করিমগঞ্জে বোধহয় একজনও নাই, এবং হাইলাকান্দিতে বোধহয় নাই, আমার জানা মতো নাই, থাকতে পারেন। মুহতারাম হাজিরিন, হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর আদর্শকে যেভাবে মজবুত করে ধরেছিলেন, যে ইমাম বুখারীর ইতিহাস আমরা শুনেছি, বাল্যকালে তিনি অন্ধ হয়েছিলেন, মাথা দোয়া করতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চার জন্য। একদা স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার নিকট এসে বলতেছেন, মা তোমার বাচ্চার চক্ষু বড় হয়ে গেছে। মাতা সকালে যখন ঘুম থেকে উঠে বাচ্চার দিকে লক্ষ্য করলেন, দেখলেন ইমাম বুখারী চক্ষু যেভাবে শুদ্ধ ভালো আসলো সেইভাবে হয়ে গেছে। তারপর জীবনে যা কিছু করেছেন ইমাম বুখারী, তা সেই চোখটি করেছেন। আমরা শুনতে পেরেছি ইমাম বুখারীর যে দেহানত আল্লাহ তাআলা দান করেছিলেন, সংক্ষিপ্তভাবে আমি উচ্চারণ করতেছি, একথা বিশ্বের আলিমগণ, সেই যুগের আলিমগণ সম্পূর্ণ আলিম একত্রিত হয়ে ইমাম বুখারীকে হাদিস করার জন্য 100টা হাদিস হাতে নিয়েছিলেন, এবং এক একজন মুহাদ্দিসকে 10টা করে হাদিস দিয়েছিলেন, এবং প্রত্যেক হাদিসের সনদ এবং মতনকে পরিবর্তন করে, বিক্ষিপ্ত করে তাদের সম্মুখে দিয়েছিলেন। ইমাম বুখারী যখন আসবেন, প্রত্যেকে সেই বিক্ষিপ্ত হাদিস ইমাম বুখারীর সম্মুখে পাঠ করবেন, ইমাম বুখারীকে হেরান করার জন্য। 10 জন মুহাদ্দিস ইমাম বুখারীর সম্মুখে যখন বিক্ষিপ্ত হাদিস তার সনদ একদিকে, মতন একদিকে পাঠ করেছিলেন, 100টা হাদিস 10 জন মুহাদ্দিস পাঠ করেছিলেন, এবং 100টা ইমাম বুখারী বলেছিলেন লা আরিফু, লা আরিফু, সেটা কোনো হাদিস আমি জানি না, সেটা কোনো হাদিস আমি জানি না। সেই যুগের উলামায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছিলেন ইমাম বুখারীর সেই স্মৃতিশক্তি থেকে। আজকে সেই স্মৃতিশক্তি আমরা যদি
ইমাম বুখারীর সেই আদর্শকে অনুসরণ করি, আল্লামা শহীদ হুসাইন আহমদ মদনীর আদর্শকে যদি অনুসরণ করি, যেভাবে স্বপ্নে দেখেছিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে তার পায়ে গিরে পড়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি কি জন্য এত খন্দন করতেছো? হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলে আমি যে সমস্ত ইলম সঞ্চয় করে ভুলে গিয়েছিলাম সেগুলো আমার ইয়াদ হয়ে যাবে, আর ভবিষ্যতে যা পড়বো সেটা আর ভুলবো না, এই হেলু আমাকে দিয়া দেন। আল্লাহ নবী বলেছিলেন হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহিকে, তুমি আ করো। হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি আ করেছিলেন, তুমি দিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা সেই নিয়ামত হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহিকে দান করেছিলেন। যেভাবে আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলাইহি তার ক্লাসের মধ্যে একজন নির্দিষ্ট ছাত্র ছিলেন, কিন্তু আল্লাহ নবীকে স্বপ্নে দেখে আল্লাহ নবী তাকে ডেকেছিলেন। তুমি বলেছিলেন, আমি আপনার ডাকে আসতে পারি নাই, আমি ক্লাসের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট ছাত্র, আমি সর্বদা কিতাব মুতাওয়ার মধ্যে থাকি, এবং আপনি ডাকছেন যেটা আমি জানি না। যদি আপনি ডাকছেন আমি জানতাম তাহলে আমি দেরি করতাম না। তো আল্লাহ নবী বলেছিলেন, তুমি আ করো। আল্লামা তাফতাজানিকে সেইভাবে তুমি দিয়েছিলেন। পরদিন আল্লামা তাফতাজানি ক্লাসে গিয়েছিলেন, এবং ক্লাসে যাওয়ার পথে দেখা গেছে ক্লাসের নাম্বার 1 ছাত্রকে দিল, সেও টিকিট খেয়েছে, তিনি সবচেয়ে স্মৃতিশক্তি হয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি এমন সম্পর্ক করে তুলেছিলেন, যখন রওজায় পড়ে গিয়ে তিনি দুরূদ বেঁধেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। রওজায় পড়তে জবাব উঠেছিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। সেই আওয়াজ রওজায় পড়তে উঠেছিল। বন্ধুগণ, আজকে হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট ফয়েজ বরকত আমাদের নতুন সড়কে আছে, এবং বাংলাদেশের উলামায়ে কেরাম মুশাইখে তরিকতের মধ্যে আছে। আমরা আজকে ধারাবাহিক হযরত মদনীর তরিকা ইমাম বুখারীর সুন্নাত আদর্শকে অনুসরণ করে আমরা ইলমের ফিল্ডে ঢুকে পড়ব, এবং ইসলামের যে আদর্শ, যে জ্ঞান বিজ্ঞান দুনিয়ার ইউরোপ আমেরিকা যে সমস্ত সায়েন্স বিজ্ঞান মুসলমানদের হাত থেকে নিয়েছিল, আজকে বাংলাদেশের যুবকরা আমরা সেই গবেষণার মাধ্যমে, সেই জ্ঞান বিজ্ঞানের ইতিহাস আমরা গবেষণার মাধ্যমে সেটা দুনিয়ার মানুষকে মুসলমানকে তুলে দেওয়ার সুযোগ দেব। আপনাদের বহু সুযোগ সুবিধা আছে, সেজন্য আমি প্রত্যেক ছাত্রকে আমরা কুরআন হাদিসের মধ্যে গবেষণা করব। আমরা সর্ব শিক্ষার ক্ষেত্রে আমরা অগ্রসর হব। বিশেষ করে আমাদের যে সমস্ত জ্ঞান বিজ্ঞান হাত থেকে নিয়েছে, আজকে মেডিকেল সায়েন্স গিয়েছে, সেটা আমাদের সত্য। আজকে আমরা আমাদের সত্য, আরো যা কিছু ইংরেজরা যেটা লিখেছেন যে জ্ঞান বিজ্ঞান আমরা মুসলমানদের হাত থেকে নিয়েছি। আজকে আমরা সেই ইতিহাস জনসমক্ষে তুলে ধরব আমাদের শিক্ষা দীক্ষার মাধ্যমে, এবং আল্লাহ নবীর আদর্শ যেটা হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি বা তার পরিবারের মাধ্যমে আমরা পেয়েছি, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করে আমরা জনসমক্ষে সেই সুন্নাত তুলে ধরব। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি।